ডাকি না মা ছাড়া কেউ ডাকে না আমি কি এক মা জগতের মা মা ছাড়া কেউ ডাকে না মা ছাড়া কেউ ডাকে না জগতের মা মা ছাড়া কেউ ডাকে না মা ছাড়া কেউ ডাকে না জগতের মা মা ছাড়া কেউ ডাকে না মা ছাড়া কেউ ডাকে না জগতের মা মা ছাড়া কেউ ডাকে না 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 তার কলে সুপুত্র দুর্লভ লক্ষ্মীধরী বিভূতি যাচ্ছে উচ্চ নীলাগরি এক এক করে সকল দেবী দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি করেছি অপমান এই অপমান আমি নিরবিচ্ছিন্নতাই সহ্য করব না এক্ষুনি আমি চলে যাব চঞ্চল ধারের নিকটে চলে বলে
চন্দ্রধারীর কাছ থেকে সেই করে হোক না কেন আমি নেব আমার চরণে পুষ্পাঞ্জলি। তাই তো আমার বেশভূষা ধরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই চন্দ্রধারীর সম্মুখে আমি করিব গমন। বলে আমার পদ আটকায়। আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ বাবা। আমার পথ মাঝারে কেন? কিছু ভিক্ষের কারণে এসেছি বাবা। ভিক্ষের কারণে? হ্যাঁ বাবা। বৃন্দাবনে এই চাষ সওদাগর যখন শুভযাত্রায় বেরিয়ে পড়ে কখনোই কাউকে ভিক্ষে দান করে না। ভিক্ষে না দিলে বাবা আমি পথ ছেড়ে দেব না। তোমার যদি ভিক্ষে নেওয়ার এতই সাথ, ওই দেখা যায় চম্পকনগর রইয়াছ আমার মহারানীর সনকা, সেখানে তুমি ছুটে যাও, তোমায় যে ঝোলা ভর্তি করে ভিক্ষে দেবে। আমি তো যেতে পারবো না বাবা। যেতে পারবে না বাবা। কেন কেন কেন? আমি যে 7 দিন ধরে অনাহারে রয়েছি বাবা। তাই নাকি? সেই জন্য আমি তো পথ চলতে পারি না বাবা। কিন্তু বলো তো, এই পথ মাঝে আমি তোমায় এমন কি ভিক্ষে দান করতে পারি? কি ভিক্ষে দান করবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে তোমার ডালাতে রয়েছে পুষ্প, আমি পুষ্প ভিক্ষে নেব বাবা। পুষ্পের সাজিতে রইয়াছে পুষ্প, পুষ্প ভিক্ষে চাই তোমা? হ্যাঁ বাবা। শুনিয়াছি ভিক্ষুকরা কোন অন্ন বা অর্থ ভিক্ষে চাই। তুমি কোন ভিক্ষু? আমার কাছে পুষ্প ভিক্ষে চাও? বেশ, আমি তোমায় ভিক্ষে দান করতে পারি, কিন্তু শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে আমি বাবা? 3টি গণ্ডি রেখে রেখে দেব। যদি তুমি অতিক্রম হয়ে আসতে পারো আমার নিকটে, আমি তোমায় পুষ্প ভিক্ষে দেব। জয় শিব শম্ভ, জয় ভবানীর জয়, জয় শিব শম্ভ। এসো ব্রাহ্মণী। না না না, যাই। কি হলো? এই যে আমার পিতার গর্ভে আমি যে পেরোতে পারি না। না না না, অনেকবার চেষ্টা করে দেখি। এসো এসো এসো। এই যে আমার মাতার গন্ডি, আমি যে পেরোতে পারি না। আরেকবার কেন চেষ্টা কি করি। হলো ব্রাহ্মণী? এসো, ভিক্ষে দেব আমি। বাবা যদি ভিক্ষে দিতে হয় বাবা গন্ডির বাইরে এসে দাও। যদি তোমায় ভিক্ষে দিতে হয় মরে, গণ্ডি অতিক্রম করে তোমায় গিয়ে ভিক্ষে দিতে হবে। হ্যাঁ বাবা। বুঝেছি। ছলনাময়ী ভিক্ষে আমার কাছে নিতে আসতে পারবে নি। আমায় যেতে হবে গণ্ডি রেখা পার হয়ে তাকে ভিক্ষে দিতে দেব। দাও বাবা। আমি তোমায় গণ্ডি অতিক্রম করে গিয়ে ভিক্ষে দেব। আমি তোমায় ভিক্ষে দেব। ভিক্ষের স্বাদ আমি তোমায় ঘুরিয়ে দেব। কি করলি চন্দ্রধর? অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে আমি পুজো ভিক্ষা নেব বলে। আজ তুমি আমায় পুজো ভিক্ষা না দিয়ে করেছো চরম অপমান। সামান্তর সে জবাবে দিতে হই এই চাঁদের কাছে ভিক্ষ আনিনি। চন্দ্রধর এক এক করে সকল দেবী দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছে তুমি পুত্রের বিবাহ দিতে উচ্চারিত করে। তাই এই শুভযাত্রাকালে একবার আমার চরণে পুষ্প
আমি পুষ্প দেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আমি পুষ্প দেব, পুষ্প দেব, পুষ্পের স্বাদ আমি ফুটিয়ে দেব। ওই চন্দ্রধর, এ কি করলে তুমি? আজই আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে হেতাল প্রহার করছো তুমি মোর অঙ্গে। আসলে তোকে সরকার দিয়েছি, আর তুই তো জানি তোকে আমি আমার এই মুখের না! চন্দ্রধর, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে মুখে থুতু দিলে তুমি মোর অঙ্গে। ভুল করছো সদাগর, তুমি মানব আমি দেবী, এভাবে দেবী মনসাকে তুমি অপমান করতে পারো না। কে বলে কে বলে চাল বেকার তোর বলে কথা, আর মহস্তে তোর পুজো নিয়ে আর এতই আশা। এই দ্বন্দ্ব তুমি বন্ধ করো সদাগর, এই দ্বন্দ্ব বন্ধ করে একবার মা বলে মোর চরণে পুজো দাও। হ্যাঁ মা বলবো, মা বলবো, মা বলবো, তোকে বলো আমি শালিকা। এই চন্দ্রধর, তুমি আমায় বারবার করছো অপমান। তুমি জানো না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তোমার কি হবে? কি হবে কি হবে? আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও জানে তাই দাও সদাগর, তুমি একবার আমায় পুজো ভিক্ষা দাও। আরে শুনলে কানে মন বানি না বুঝিব বলে আমি ওরে কোমরি আরে শুনলে কানে মন বানি না বুঝিব বলে আমি ওরে কোমরি এইভাবে তুমি দেবী মনসার পুষ্পাঞ্জলিতে পদাঘাত দিতে পারো না। তুমি জানো না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমার কি হবে? আরে যেই বা করে আমার পূজা করে চলে হয় ও রাজা। ওরে ও জানে আরে যেই বা করে আমার পূজা করে চলে হয় ও রাজা। ওরে ও জানে তুমি শিবের বরে ভাগ্যবান হয়েছো চন্দ্রধর। যেদিন একটি নয় দুইটি নয় তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম তোমার 6 সন্তানকে, কোথায় ছিল তোমার আরাধ্য দেবতা? কোথায় ছিল তোমার আরাধ্য দেবী? কেন পারেনি সেই দিন তোমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে? তবুকে আমার কিচ্ছু করতে পারেনি, তবু কিচ্ছু করতে পারেনি আমার চন্দ্রধর। আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে কি হবে তোমার জানো? আরে যেই ভাই আমায় করে হেলা তার করে শাসহারা। ওরে ও জানে
হারাতে বসেছো 7 বছর চন্দ্রধর। আমি কি বলবো জানিস না কানে কি বলবো আরে ধর্ম না তোর চুলের মুঠি মারবো মারের বাড়ি ওরে মরি আরে ধর্ম না তোর চুলের মুঠি মারবো মারের বাড়ি ওরে মরি কানে রে তোর সর্বস্ব নামে ধর্ম যদি পুজো দাও করে ফিরিয়ে দেবো তোমার মহাজ্ঞান মন্ত্র। চাই না সেই মহাকাল মন্ত্র আরো ফিরিয়ে দেবো তোমার 6 পুত্রের প্রাণ। আরে চাই না ছয় পুত্র সমতুল আমার সীমান দুর্লভ লক্ষিন্দ সেও যদি যায় জমালয়ে সেই জমালয়ে যাবে যে যাক স্বয়ং বিশ্বকর্মা দ্বারা গড়িয়েছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লোহর বাসর ঘর তোর নাম প্রবেশ করবে কোন মজিয়ে ভালোই করেছো চন্দ্রধর। দেবী মনসার ভয়ে পুত্রকে রক্ষা করবার জন্য লৌহ বাসর বানিয়েছো, কিন্তু তুমি জানো না সেই বাসর থেকে তোমার পুত্রকে কেড়ে নিতে আমার কোনো অসুবিধাই হবে না। ওই বাসরে শুধু কাঁদবে তুমি, আমি হাসবো। তুমি কাঁদবে আমি হাসবো, তুমি কাঁদবে আমি হাসবো। বাসর ঘরে আমার নাক যদি রায় পাতাল বাহিয়া। আমি শত শত ময়ূর রেখেছি তোর রাগে খাইবে চিড়িয়া যদি সেই বাসরে আমার নাক যায় স্থল বাহিয়া। আমি ময়ূর রেখেছি শত শত কুম্ভর কুমিরি তোর রাগে খাইবে চিড়িয়া যদি আমার নাক যায় আকাশ বাহিয়া। মহাবীর গরুর পাখি রেখেছি তোর রাগে খাইবে চিড়িয়া ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। আরে কোটিকে গিয়া পাথর বানায়া চলো বাসর। কোটিকে গিয়া পাথর বানায়া চলো বাসর। কি করে রাখবি দুষ্ট দুলভ লক্ষ্মণ, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। যাও চন্দ্রধর বলি যে তোমারে দিলে দিলে বুঝাবো তোমায় ছায়া মণ্ডপে। ছায়া মণ্ডপে বুঝাবি কি বুঝাবি আমি কিছু করতে পারবি না। পুত্রের যখন বিবাহ দিতে যাচ্ছ, পুত্রের জন্য দেবী মনসার কাছে একবার বর চেয়ে নাও। তোর কাছে আমি বর চাইবো, বল কি বর দিবি আমায়, কি বর দিবি? চন্দ্রধর বর যখন চাইছো না, আমি তোমার পুত্রকে বর দিচ্ছি। যাও চন্দ্রধর পুত্রের বিবাহ দিতে উজ্জয়িনী নগরে ফিরে এসে রাখবে যখন বাসর ঘরে আমার বিশ্বকার সাথে তোমার পুত্র